সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ও মিথ্যা মামলার দায়ের বিরুদ্ধে আমার বিবৃতি। আজকে আমার মনে কোনো কষ্ট নেই, কারণ আমার দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। দল যেটা ভালো করেছে সেই সিদ্ধান্ত নিয়েছে। আমার কষ্ট হচ্ছে যে এই ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমি তার সাথে সংযুক্ত নেই। ঘটনার সময় আমার হাতে থাকা যদি কোনো অস্ত্র কেউ দেখতে পারে, রাজনীতি ছেড়ে দেব। আমি ফ্যাক্টরির ভিতরেও প্রবেশ করিনি, যেহেতু স্থানীয় বিএনপি সহ অনেক নেতাকর্মী সেখানে ছিল। কি বিষয়ে কথা হবে সেটা জানার জন্য আমার রাজনৈতিক কিছু সহযোদ্ধা নিয়ে উপস্থিত হই। শুনেছি ফাইজা বাটন জিপার লিমিটেডে আওয়ামী লীগের সেলিম নুরজামান গং ব্যবসা পরিচালনা করে। সেই বিষয়টি জানার জন্য আমি যাই। আজকে জেল জুলুমের শিকার আমরা, আর এখনো ব্যবসা করে আওয়ামী লীগ। এটা তৃণমূলের সকল নেতাকর্মীর কষ্ট। আমি সাংবাদিক বন্ধুদের বলি, কিসের ভিত্তিতে আমাকে অভিযুক্ত করা হলো? আমি কারখানার ভিতরে প্রবেশ করিনি। শুনেছি ভিতরে যারা গেছে তাদের সাথে সৌন্দর্য আলোচনা হয়েছে। আমি এইটুকু বলতে পারি, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের সাথে আপোষ না করে আইনের আওতায় আনেন, তবে আমি নিরপরাধ। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গাজীপুর দেখলাম আওয়ামী লীগ মিছিল করে, আর আজকে আমরা 17 বছর বিএনপি করার পরেও আমাদের পুলিশি হয়রানি, বহিষ্কার ও আত্মগোপনে থাকতে হয়। আজকে আওয়ামী লীগ মিছিলে অর্থ কোথা থেকে যোগান দিচ্ছে? বিদেশ থেকে নয়, এই গাজীপুর থেকেই। এই টঙ্গী বিসিকে নুরজামান সেলিম গং, ওরাই আওয়ামী লীগের মিছিলের অর্থের যোগানদাতা। তারা ছিল আওয়ামী লীগের এমপি জাহিদ হাসান রাসেলের চাচা টঙ্গীর ডন খাত মতির কাছের লোক। এই বিসিকের ব্যবসায় আয়কৃত টাকা দিয়ে আজকে মিছিল করছে, কালকে এই টাকা দিয়ে অস্ত্র কিনবে, পরশু দেখবেন বিএনপি এনসিপি জামাতের বুকে গুলি চালাবে। অপেক্ষায় থাকেন। আমি কামাল হোসেন বলু, সারা জীবন বিএনপি করেছি। যখন পদ ছিল না তখন করেছি, পদ থাকা অবস্থায় ওই দলের জন্য সর্বোচ্চ করেছি। পদ নাই আজকে, তাও সারা জীবন বিএনপি ও জাতীয়বাদের আদর্শে থাকতে চাই। আমি শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশ নির্মাণে একজন সৈনিক হিসেবে থেকে যাব। আর 44 নম্বর ওয়ার্ডের যত বিএনপির নেতাকর্মী আছে, সব থেকে নির্যাতিত, জেল জুলুম, কয়েকবার জেল কাটছি। আমার নামে কয়েকটি মামলা হয়েছে, একদিনও ঘরে ঘুমাতে পারি নাই। আপনারা আমার ব্যাপারে বিবেচনা করবেন। এই নিয়ে আমার বিবৃতি আমি শেষ করলাম।